দর্শক সবাইকে ওয়েলকাম করছি ফ্যামিলি রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 3-তে। সঙ্গে আছি আমি মৌসুমী মৌ। আর পরপর দুটি সিজনের সফলতার পর তৃতীয়বারের মতো আয়োজন করা হয়েছে কঙ্কা সেরা পরিবার সিজন 3। শুরুতেই আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যারা সারা দেশ থেকে সহস্রাধিক পরিবার রেজিস্ট্রেশন করেছিলেন আমাদের এই আয়োজনে আসার জন্য। তাদের প্রতি কৃতজ্ঞতা এবং তাদের মধ্য থেকে আমাদের বিজ্ঞ বিচারকেরা এবং লটারির মাধ্যমে আমরা নির্বাচন করেছি সেরা কিছু পরিবারকে, যে পরিবাররা লড়বে 18টি পর্বে। এবং এই 18টি পর্ব থেকে পর্বসেরা পরিবারের মধ্য থেকে আমরা পেয়ে যাব নম্বরের ভিত্তিতে সেরা 5 যারা লড়বে গ্র্যান্ড ফিনালেতে। এবং যিনি জয়ী হবেন বা যেই পরিবার জয়ী হবে গ্র্যান্ড ফিনালেতে তাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার। কঙ্কা সেরা পরিবার সিজন 3-এর চ্যাম্পিয়ন পরিবারের জন্য থাকছে কঙ্কার সুদৃশ্য ডাবল ডোর রেফ্রিজারেটর। ফার্স্ট রানার্স আপ পরিবারের জন্য থাকছে কঙ্কা 65 ইঞ্চি এলইডি টেলিভিশন। সেকেন্ড রানার্স আপ পরিবারের জন্য থাকছে কঙ্কা 282 লিটার রেফ্রিজারেটর। প্রতি পর্বের কঙ্কা সেরা পরিবার পাবেন কঙ্কা মাইক্রোওয়েভ ওভেন। গ্র্যান্ড ফিনালেতে যারা 4th এবং 5th হবেন তাদের জন্য থাকছে কঙ্কা এয়ার ফ্রায়ার। দর্শক আজকের পর্বের জন্য যে সেরা 5 পরিবার বাছাই করা হয়েছে তাদেরকে এই মুহূর্তে আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই। আমন্ত্রণ জানাচ্ছি আজকের 5 পরিবারকে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আমি শুরু করব একদম ওই কর্নারের পরিবারকে দিয়ে। প্রথম যে পরিবার, আপনাদের নাম, পরিচয়, কি সম্পর্ক এবং কি করছেন? আমি সেজুতি, আমার সাথে আছে আমি জিয়ন। ওকে, আমরা স্বামী স্ত্রী। আচ্ছা, আমি পেশায় একজন এইচআর প্রফেশনাল। আমি একজন প্রাইভেট জব হোল্ডার। ওকে, আমার একটা প্রশ্ন রয়েছে, পরিবারটাকে সেজুতির নাকি জিয়নের? দুইজনেরই। দুইজনেরই? এখানে সবার আগে কিন্তু আমি দেখতে পাচ্ছি সেজুতির নাম লেখা রয়েছে বাই দ্য ওয়ে। সো ঘরে কে আসলে বেশি মানে কর্তৃত্ব দেখায়? লেডিস ফার্স্ট। লেডিস ফার্স্ট। ওকে, আমরা এমনটাই চাই। সেজুতি আমি আপনার কাছে আসবো, পরের পরিবারের কাছে চলে যাব। আমি সাজিদ আহমেদ হিমু, আমি একজন আইনজীবী, আর আমার পাশে আছে আমার ওয়াইফ। আচ্ছা, ওকে, তার নাম? আমি সাদিয়া নওয়াজ, আমি কম্পিউটার সায়েন্স থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছি, এখন ছোট বেবির জন্য জব করছি না। আচ্ছা, আমার আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে সাদিয়া, তার নাম তো হিমু, সে কি আপনাকে রূপা বলে ডাকে? না, কখনোই না। কখনোই না? তাহলে সে কি নামে ডাকে আপনাকে? সাধু। সাধু? ওকে, সাদিয়া থেকে সাধু, বাট শুনতে খুবই কিউট। বাট কখনো এই হিমুর জন্য নীল শাড়ি পরেছেন? হ্যাঁ, নীল শাড়ি পরা হয়েছে। আচ্ছা, ওকে, মানে সেই রোমান্টিকতাটা রয়েছে আপনাদের মধ্যে। আমি আসবো আপনাদের কাছে আবারও। মাঝে রয়েছেন দুজন একই রঙের শাড়ি, এবং আমি তাদের সঙ্গে দর্শক মেকআপ রুমে অনেক আড্ডা দিচ্ছিলাম এবং শুনছিলাম তারা হচ্ছেন সম্পর্কে যা হন। তো জায়েদের তো অনেক ঝগড়াঝাটি খুনসুটি হয়, সেই প্রসঙ্গে না হয় পরে আসে, আগে নামটা শুনি। আমার নাম নিশা সালসাবিল। বেসিক্যালি আই এম মেকআপ আর্টিস্ট এন্ড কন্টেন্ট ক্রিয়েটর। আচ্ছা, এন্ড আমার সাথে আছে আজকে আমার সিস্টার ইন ল, বড় ভাবি মাহফুজা আক্তার লাইলি। হ্যাঁ, আমি বড় হই, ওর বড় যা। আমার নাম মাহফুজা আক্তার লাইলি। আমি মাস্টার্স কমপ্লিট করে বর্তমানে আমার হাজবেন্ডের বিজনেসের সাথে জয়েন আছি। অ্যান্ড বলতে গেলে বেসিক্যালি আমি একজন বিজনেস ওম্যান। কঙ্কা সেরা পরিবারে আসবেন, এটা কে সিদ্ধান্ত নিয়েছিল, লাইলি নাকি সালসাবিল? সালসাবিল নিয়েছিল। বাহ, সালসাবিল, ঝগড়া হয় দুই জায়ের মধ্যে? ঝগড়া তো হয়, অ্যাকচুয়ালি সিস্টার ইন লর রিলেশনটা এরকম যে ঝগড়া হবে স্পাইসি এন্ড সুইট। স্পাইসি এন্ড সুইট, ওকে, শর্ট এন্ড সুইট, স্পাইসি এন্ড সুইট। বাট আমাদের হচ্ছে বন্ডিংটা অনেক স্ট্রং। আচ্ছা, অনেক স্ট্রং, এটা খুব বেশি দরকার। বাই দ্য ওয়ে, আমি শুনেছি আপনারা নোয়াখালী থেকে এসেছেন, রাইট? জি জি জি, বাট আমরা থাকি ঢাকায়। আচ্ছা আচ্ছা, নোয়াখালীর ভাষা জানেন? হ্যাঁ, কেন জানবো না। আপনি কেচে আছেন, বালা আছেননি? ভালো আছি, কিন্তু আমি তো এই ভাষায় কথা বলতে পারি না। কিলে বুঝেন না? বুঝলে কথা কোন লাগতো না বেশি। বুঝতে পারছি কিন্তু বলতে পারছি না। বাই দ্য ওয়ে, আমি চলে যাব পরের পরিবারের কাছে। দুই বোন রয়েছে, কে বড় কে ছোট, কি নাম এবং কোথা থেকে এসেছেন? আমি নুরে জান্নাত মিম, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অঙ্কন এবং চিত্রা ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি। আচ্ছা, আমার বোন, বড় বোন, আমার চেয়ে 2 বছরের বড়। আর আমরা হচ্ছে পুরান ঢাকা থেকে এসেছি। আমার নাম প্রিয়ন্তী সুমাইয়া, আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বি ফার্ম অ্যান্ড এম ফার্ম কমপ্লিট করেছি। দেন আমি একটি গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে রিসেন্টলি আমি জব করছেন টিচার হিসেবে জয়েন করেছি। আমি শুনছিলাম আপনি বিসিএস দিয়েছেন, রিটেন সামনে পরীক্ষা। হ্যাঁ, বিসিএস 46 বিসিএস এর রিটেন সামনে। বাবা, খুবই ব্রিলিয়ান্ট। বুঝতে হবে দর্শক, তিনি আসলে ফার্স্টে পরীক্ষাতে প্রিলিতে টিকে গেছেন, এখন সামনে রিটেন রয়েছে। সো অনেক অনেক শুভকামনা আপনার জন্য। ঝগড়া কে বেশি করে, মানে ছোট বোন নাকি আপনি?
ও আমি হচ্ছে বড়গুলো আমার মায়ের এরকমই হয়। সবচেয়ে শান্ত মেয়ে আর হচ্ছে সবচেয়ে ঝগড়টে। আমাকে ছোটবেলায় প্রচুর মারতো, তবে আমাদের বন্ডিংটা মানে বরাবরই মানে পিঠে পিঠি তো অনেক স্ট্রং, কিন্তু আচ্ছা। মারামারি করেছি ছোটবেলা, অনেক মারামারি করেছি আমরা। এখন কি মারে? না এখন মারে না, এখন ওই আমাকে মারে। ওই মারে কেন? আমি কখনো মারি না, তবে আমি রাগ দেখাই, কারণ ওর কিছু অ্যাক্টিভিটিস এখনো এত বেশি চাইল্ডিশ যেগুলো আসলে আমি নিতে পারি না। মনে হয় ওর চেয়ে কিছুটা বড় হয়ে গেছি আমি এখন। ওকে, মানে ছোট বোন দর্শক বেশি বড় হয়ে গেছে, বড় বোনকে মনে হয় যে ওর আচরণ অনেকটা চাইল্ডিশ। বাট প্রেম দুজন তো করেন নিশ্চয়ই? না, আমি আসলে পড়াশোনা নিয়ে একটু ক্যারিয়ার ওরিয়েন্টেড। ডাহা মিথ্যা কথাটা বললেন সেই শুরুতে। বাই দ্য ওয়ে আমরা পরের পরিবারের কাছে চলে যাব। ছোট্ট পরিবার, তাদেরকে দেখে খুব কিউট লাগছে। থ্যাংক ইউ। আমার নাম তানভীর ইয়াসমিন অনু, আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিপার্টমেন্ট ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আমার দেশের বাসা হচ্ছে যশোর, শ্বশুরবাড়ি বরিশাল। আচ্ছা আচ্ছা, ওকে। হাজবেন্ডের কাছ থেকে একটু শুনি, তার কি নাম? আমি আজিজুল হাকিম সোহাগ, আমরা এসেছি বরিশাল থেকে এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড রিলিজিয়নস অ্যান্ড কালচার ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা কমপ্লিট করেছি। ও জোস, আপনি মীর লোকমানকে চেনেন? ইয়েস, চেনার তো কথা। বাই দ্য ওয়ে মাইম অ্যাকশনের এক্স্যাক্টলি। সোহাগ, আপনি সোহাগ করে আপনার বউকে কি অনু নামেই ডাকেন নাকি অন্য নামে ডাকেন? হ্যাঁ, অনু নামেই ডাকি, এত সুন্দর একটা নাম আছে, নতুন করে আর কিছু খোঁজার দরকার পড়েনি। তাহলে এই পরিবারকে আমি কি বলবো, সোহাগ পরিবার নাকি অনু পরিবার? অনু পরিবারই বলেন। এখনো তো অনু, সেখানে অনু পরমাণু অনেক কিছু আসেনি, রাইট? না, এখনো আসেনি। পড়াশোনা চলছে? হ্যাঁ, পড়াশোনা। পালিয়ে বিয়ে নাকি পরিবার থেকে বিয়ে? পরিবার থেকে। আমি শুনেছি আপনারা বিতর্ক করতেন, বিতর্ক করতে গিয়ে তর্ক করতে করতে সেখানে প্রেম হয়েছে। জি, আপনি সঠিক শুনেছেন। তাহলে তো আগে প্রেম তারপর বিয়ে? হ্যাঁ, আগে প্রেম তারপর বিয়ে, মানে হচ্ছে অনেকটা লাভ অ্যারেঞ্জ ম্যারেজ বলতে পারেন। কত বছর হলো আমাদের রিলেশনের বয়স 2 বছর, আর ম্যারিড লাইফ এই 6 মাস। 2 বছর 6 মাস, খুবই অল্প সময়, বাট দুর্দান্ত। শুরুতে আপনাদেরকে বলে রাখি, প্রতিটি পর্বে 3টি রাউন্ডের মধ্য দিয়ে আমরা পেয়ে যাব কঙ্কা সেরা পরিবারকে, এবং সেই জন্য প্রথম রাউন্ডে খেলতে হবে বলতে পারি রাউন্ড, দ্বিতীয় রাউন্ড রসনা বিলাস, এবং তৃতীয় রাউন্ড দুয়ে মিলে করি কাজ। প্রথম রাউন্ডে আমি আপনাদেরকে 10টি প্রশ্ন করব এবং প্রত্যেকেই 10টি প্রশ্নে অংশগ্রহণের সুযোগ পাবেন। সেই জন্য যেটা করতে হবে, প্রশ্নটি আমি করার পর বাজার প্রেস করতে হবে। যারা আগে বাজার প্রেস করবেন আমি তাদেরকে উত্তরটি বলার সুযোগ দেব। কিছু প্রশ্নে অপশনস থাকবে, কিছু প্রশ্নে থাকবে না। সো যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনাদের জন্য রয়েছে 4 পয়েন্টস। যদি উত্তরটি ভুল হয় তাহলে আপনারা পাচ্ছেন -2 পয়েন্টস। তখন যদি অন্য কোনো পরিবার সঠিক উত্তর দিতে চায় সে দিতে পারবে, কিন্তু কোনো নম্বর যুক্ত হবে না। সো আপনারা বললে আমি শুরু করতে পারি আমাদের প্রথম রাউন্ড, বলতে পারি। আর ইউ রেডি? ওকে, লেটস স্টার্ট। দর্শক, শুরু করছি আমাদের প্রথম রাউন্ড, বলতে পারি। আপনাদের জন্য প্রথম প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। প্রথম প্রশ্ন, হার্টবিট অনেক বেড়ে গেছে, রাইট? এক্স্যাক্টলি। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? দুই বোনের। নারায়ণগঞ্জ। কোনো অপশনস আপনি চাননি, বাট উত্তরটি আমি নিচ্ছি, উত্তরটি সঠিক হয়েছে। কংগ্রাচুলেশনস, আপনারা পাচ্ছেন 4 পয়েন্ট। এবারের প্রশ্ন, বাংলাদেশের দ্বীপের রানী বলা হয় কোন জেলাকে? ভোলা। উত্তর সঠিক হয়েছে, কংগ্রাচুলেশনস, আরো 4 পয়েন্ট। দর্শক, দুই বোনের জন্য যুক্ত হয়ে গেল 8 পয়েন্টস, কংগ্রাচুলেশনস। এবার তৃতীয় প্রশ্ন। এবারে আমরা একটু চোখ রাখবো, পর্দায় একটা গান দেখানো হবে এবং গানটি দেখার পর প্রশ্নটি আমি করছি আপনাদেরকে। লেটস হ্যাভ এ লুক। ওকে, প্রশ্নটি হলো, আগে বলছি, গানটির মূল শিল্পী সাবিনা ইয়াসমিন, গীতিকবি মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার সত্য সাহা। বলতে হবে গানটি কোন চলচ্চিত্রের? ছুটির ঘন্টা। ছুটির ঘন্টা, উত্তর সঠিক হয়েছে, কংগ্রাচুলেশনস। দর্শক, আমি ভাবছি দুই বোনের কি পাওয়ার, মানে এখানে এতজন রয়েছেন, দুই বোন ব্যাক টু ব্যাক 3টি সঠিক প্রশ্নের উত্তর দিয়ে তাদের স্কোর কিন্তু করে ফেলেছেন 12 অলরেডি। ওকে, সো বাকিরা মন খারাপ করবেন না, আরো 2টো রাউন্ড আমাদের আছে। আমি এবার চলে যাব পরের প্রশ্নে। এবারের প্রশ্ন, মুক্তিযুদ্ধের
1 নম্বর সেক্টর ছিল কোথায়? ওকে, অনুপরিবার বলুন। ঢাকা। উত্তর ভুল হয়েছে। আমি এজন্য বলেছি আমাকে অপশনসগুলো বলার সুযোগ দিতে হবে। অপশনস ছিল ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট। সঠিক উত্তর হবে চট্টগ্রাম। -2 পয়েন্টস। বাট মন খারাপ করা যাবে না, নেক্সট ভালো করতে হবে। ওকে, এবারের প্রশ্ন। এবার আপনাদের জন্য রয়েছে একটি ধাঁধা। কোনো রকম কোনো অপশনস নেই এবং এটা খুব সহজ একটা ধাঁধা। সো বাজারটা প্রপারলি প্রেস করতে হবে। ওকে, অকুল সমুদ্রে মেরু, জল তাতে নেই, রাশি রাশি স্থলভাগ, ঘর বাড়ি নেই। ম্যাপ, মানচিত্র। উত্তর সঠিক হয়েছে এবং আগের -2 যাওয়ার পর এখন রইল 2 পয়েন্ট। কংগ্রাচুলেশনস। ওকে, সো 5টি প্রশ্নের উত্তর দেওয়া শেষ। আমরা দেখছিলাম 2 বোন, তারা আসলে 3টি সঠিক উত্তর দিয়ে 12 পয়েন্টস পেয়েছে। অন্যদিকে অনুপরিবার একটি সঠিক উত্তর, একটি ভুল উত্তর, তার মানে পয়েন্টস হচ্ছে 2 পয়েন্টস। বাট আমার মনে হয় একটু বোরিং লাগছে এবং এই মুহূর্তে আমি আপনাদেরকে একটু এন্টারটেইন করতে চাই। যাকে আমন্ত্রণ জানাবো তিনি এখানে আসার পর পুরো স্টুডিওটা আরও ঝলমলে হয়ে উঠবে এবং তার হাসি শুধু আমার না, আমাদের সবার খুব ভালো লাগে। সেই মানুষটিকে আমরা বুক পকেটে রাখতে চাই এবং অনেক 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 যুবক তার ছোট ছবিটা বুক পকেটে রেখে দিয়েছে। শুধু তাই না, অনেকের বোধহয় দেখা যায় যে তাদের যেই মানি ব্যাগ রয়েছে সেখানেও থাকে। অ্যান্ড আমি তাকে ভীষণ ভালোবাসি। শুধু আমি না, আমি জানি যে তিনি আসার পর আপনাদেরও মন ভরে যাবে। বাট একটা শর্ত রয়েছে, তিনি আসলে তার সঙ্গে কাউকে যৌথভাবে অভিনয় করতে হবে। সেই অভিনয়টা কে করবে আগে হাত তুলুন। ভাবি, আপনি? ওকে, সালসাবিল, খুব ভালো হলো। আমি তাহলে এবার আমন্ত্রণ জানাতে চাই দর্শক, আমাদের মাঝে এই মুহূর্তে রয়েছেন এই সময়ের জনপ্রিয় অভিনয় শিল্পী, উপস্থাপক, মডেল আয়েশা খান। হ্যালো, ওয়েলকাম টু আওয়ার শো, দ্য মোস্ট বিউটিফুল লেডি। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? আমি খুব ভালো আছি এন্ড ফর দ্য ফার্স্ট টাইম হ্যাঁ আমি এত বড় মঞ্চে তোমার গেস্ট হয়েছি। সো আমি 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 খুবই হ্যাপি। আমিও ভীষণ ভীষণ, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, বাট তোমার হাসি দেখলে মন ভরে যায়। সো এবার আমার সঙ্গে একমত কিনা বলুন, হাসি দেখলে মন ভরে গেছে না? একটা জোরে করতালি দিন আয়েশা খানের জন্য। সো আয়েশা, পরের প্রশ্ন, মানে পরের প্রশ্নগুলো আমি তোমাকে দিয়ে করাবো, বাট এখানে মাঝের যে পরিবার, এরা 2 মানে যা, হ্যাঁ, একজন সালসাবিল, একজন লাইলি, দুজন ভীষণ ঝগড়া করে নোয়াখালী। বাট একজন ইচ্ছে প্রকাশ করেছে তোমার সঙ্গে অ্যাক্টিং করতে চায়। ওকে, তুমি যদি হ্যাঁ বলো তাহলে আমি সালসাবিলকে মঞ্চের মাঝে আমন্ত্রণ জানাবো এবং দুজন মিলে তোমরা অ্যাক্টিং করবে। কিন্তু আমি তো নোয়াখালীর ভাষা পারি না। তুমি তোমার ভাষায়? আচ্ছা, আমি ঢাকার ভাষাতে কথা বলবো, আপনি নোয়াখালীর ভাষাতে বলবেন। ওকে ওকে, যাই, চলো শুরু করো। দর্শক, আপনারা অনুমতি দিলে টপিকটা আমি দিয়ে দিতে চাই। টপিক হচ্ছে এরকম, আপনার হাজব্যান্ডের কি নাম? তমিজ ভাই। তমিজ ভাই রেগুলার আয়েশার নাটক এবং সিনেমা দেখে। লাস্ট ইয়ারে ভয়াল রিলিজ হয়েছে, ভয়ালও দেখেছে এবং সে আয়েশার প্রেমে তুমুল হাবুডুবু খাচ্ছে। এটা নিয়ে আপনি ভীষণ রকমের জেলাস। এই প্রোগ্রামে এসে দেখলেন অতিথি হচ্ছে আয়েশা খান, আপনার তো খুবই মুড অফ এবং রাগ হচ্ছে। এখন আপনি ঝগড়াটা শুরু করবেন। আয়েশা যেহেতু খুবই সুইট অ্যান্ড কিউট মেয়ে, সে উত্তর দেবে। ওকে, থ্যাংক ইউ ফর সেভিং মি। হ্যাঁ, এবার আমি সরে যাই। রোলিং 5 4 3 2 1 0 অ্যাকশন। আপনি আয়েশা না? জি, আমি আয়েশা। আপনি কে? আপনি আরে চিনতেন না, কিন্তু আমি আপনার খুব ভালোভাবে চিনি। ওকে, আচ্ছা বুঝছি। হিললেই তো কইয়ে রান্নার এই বেশভূষা, আর জামাই তো হিললে আনার মিচ্ছা রিনি রিনি চাই তো। আচ্ছা, ব্লাউজিয়া কলাম সিলাইছেন? আমার টেলার থেকে। একদিন করিনি, বেড়া করে হাগল করেন। আপনার মানে আপনাদের বাসার কেউ বা আপনার পরিচিত কেউ যদি পাগল হয়ে যায়, সেখানে আসলে আমার কিছু করার নেই। আচ্ছা, তাহলে আপনি কিনলাই ফেসবুকে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে ব্যাগ কানে আজামের লগে আপনার কি কানেকশন? এই তো বুঝিয়েন না। আপনার হাজবেন্ডের সাথে আমার কোনো কানেকশন নাই। আমি সব সারাক্ষণ আই কি আপনি কম সুন্দরী নেন কনসেন্ট? না না না, আপনি মাশাআল্লাহ অনেক সুন্দরী। তাইলে আজামাই আরে তুই এত সুন্দর পরীর মতো বউ তুই আন্নের মে কি লেরিনি থাকি? ওনার চোখ নষ্ট। ওনার চোখ নষ্ট না, আন্নের ড্রেস নষ্ট। না, সবারটা চলে আমার যেতে কষ্ট তো বলতেই পারবে না।
চোখ খারাপ ন আন্নের যদি ইচ্ছা চাই আন্নে তো বুঝেন যে আন্নের স্যার আন্নে আর মজা লন কিছু কর না হেতার কইতেন না নাই সাউস কিলে বউ বউ আছে বর মইরেন এটা কইতেন হারেন না আমি তো কথা কইতেন না এটা কইতেন না আন্নেরা এটা কইতেন আন্নেরা খালি বেড়া করে দেই দেই মানে কেনে করলে বেড়ারা আন্ডারে সুন্দর কইবো স্মার্ট কইবো আন্ডার হিসে ঘুরবো হাগলে যাইবো ভেবে দেখি নাই এগেন করি খান এগেন বালানো বুঝছেন নি আয়শা আমি শুধু ভাবছি ওনার ঘরে তমিজ ভাই কিভাবে থাকে ব্রো থ্যাংক ইউ সো মাচ মানে কেমন ফিল হচ্ছে তোমার এরকম একজন অভিনেত্রীর সঙ্গে মানে অভিনয় করে কথা হচ্ছে কি এই সবগুলো কথা না আমরা কমেন্ট বক্সে পড়ি কিন্তু সামনাসামনি এই প্রথম কেউ বললো with expression with the pure feelings expression with the pure feelings and proper expression thank you so much thank you খুব ভালো ছিল পারফরম্যান্স আমার মনে হয় দর্শক কোনো ডিরেক্টর এই মুহূর্তে দেখে থাকলে সালসাবিলকে হয়তো কাস্ট করে ফেলতে পারেন হ্যাঁ নেক্সট কোনো নাটকে কাস্ট করে ফেলবে যেখানে নোয়াখালীর ভাষার এরকম একটা দরজাল মহিলা লাগবে একদম সালসাবিল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ এবারে আয়শা ওই যে ঠিকই স্বর্গে গেলেও ধানি বানে যতই নায়িকা হও এনটিভি পরিবারের তুমি এনটিভিতে আমরা তোমাকে নিয়মিত উপস্থাপনা করতে দেখি এবং আমরা জানি এই বছরও নতুন সিনেমা আসবে এবং অনেক কাজ চলছে আই নো ওকে হ্যাঁ বাট এবার উপস্থাপনাটা করতে হবে না প্লিজ না দিস ইজ ইওর স্টেজ প্রশ্ন করতে হবে তাহলে আচ্ছা হ্যাঁ এটা আমি তোমাকে সাপোর্ট করব এটা জাজমেন্ট করা থেকে ইজিয়ার দাও ওকে একটা প্রশ্ন একটা আমি করব একটা তুমি করবে এটাকে আমি করব না তুমি করবে তোমার কোনটা কমফোর্টেবল এটা তুমি আগে একটা করো তোমাকে আমি দেখে আই উইল সো এবারে আপনাদের জন্য ষষ্ঠ প্রশ্ন আবারও পর্দায় চোখ রাখতে হবে সেখানে কিছু এলোমেলো বর্ণ দেখা যাবে বর্ণগুলোকে এক করে বলতে হবে শব্দটা কি লেটস হ্যাভ আ লুক পর্দায় চোখ রাখি ওকে ওইদিকে সেজুতি পরিবার হ্যাঁ আনুষঙ্গিক উত্তর সঠিক হয়েছে 4 পয়েন্ট কংগ্রাচুলেশনস ওকে আয়শা এবার তাহলে তুমি প্রশ্ন করবে ওকে 7 নম্বর প্রশ্ন এবারের প্রশ্ন আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে লিখন পদ্ধতি সর্বপ্রথম কোথায় আবিষ্কৃত হয় অপশন এ মিশর অপশন বি চীন অপশন সি গ্রিস হ্যাঁ বলুন দুই বোন মিশরে তুমি বলো উত্তর কি সঠিক না ভুল হয়েছে উত্তরটি সঠিক হয়েছে কংগ্রাচুলেশনস ওয়াও দুই বোন মিলে নিয়ে নিল 16 পয়েন্টস ওয়াও টোটাল 4টা সঠিক প্রশ্নের উত্তর দিয়ে এবারের প্রশ্ন হার্ড ডিস্ক মাপার একক হলো অপশন এ কিলোবাইট অপশন বি মেগাবাইট অপশন সি গিগাবাইট বলুন গিগাবাইট উত্তর সঠিক হয়েছে 4 পয়েন্ট দরজাল আবার গলা জড়িয়েও ধরে দেখেছো সেই খবর ওকে এবারে নবম প্রশ্নটি করবে আয়শা খান প্রজেক্টরে একজন বাংলাদেশের অভিনয় জগতের তারকার মুখমণ্ডলের কিছু অংশ দেখানো হবে এবং তা দেখে তার নাম বলতে হবে সো আর ইউ অল রেডি লেটস হ্যাভ আ লুক খুবই সহজ ওকে সেজুতি পরিবার আবুল হায়াত উত্তরটি সঠিক হয়েছে কংগ্রাচুলেশনস আরো 4 পয়েন্ট সেজুতি পরিবারের জন্য হয়ে গেল 8 পয়েন্ট শেষ প্রশ্ন কোন গাছকে সূর্যকন্যা বলা হয় তুলা গাছকে কংগ্রাচুলেশনস 20 পয়েন্ট হয়ে গেল টোটাল 5টি সঠিক প্রশ্নের উত্তর দিয়ে রেজাল্ট আসার আগে আয়শা এই যে ডান দিকে রয়েছে অনু পরিবার এরা দুজন বিতর্ক করতে করতে তাদের প্রেম হয়েছে ওয়াও এখন তুমি একটু বলো তো যে এদেরকে দিয়ে একটু তর্ক বিতর্ক করানো যায় একদমই কি করানো যেতে পারে যেহেতু বিতর্ক করতে করতে প্রেমটা হয়েছে বা বিতর্ক করতে করতে একটু উল্টোটাতে আমরা যাই ঝগড়া হ্যাঁ এক্স্যাক্টলি সো এখন আমরা এই দুই পরিবারের ঝগড়া দেখব এবং সবসময় যেটা হয় একজন মডারেটর থাকেন বিজ্ঞ বিচারকেরা থাকেন তারা বলেন যে বিতর্কে কে সেরা হয়েছে ধরে নিন আজকে আপনারা বারোয়ারি বিতর্ক করছেন টপিক কি দিব ঘর গোছানো নিয়ে এটা নিয়ে সবথেকে বেশি সেটা হতে পারে ঝগড়া লাগে ঘর গোছাতে কে ভালো পারে ঘর গোছাতে একমাত্র নারী পারদর্শী এটা হচ্ছে টপিক পক্ষে বলবে নারী বিপক্ষে বলবে পুরুষ মানে সোহাগ এবং অনু মাঝখানে চলে আসুন চলো আমরা মাঝে যাই আর তুমি কিন্তু বিচার কার্য করবে
এত বড় দায়িত্বটা আমি টাইমটা দেখি নো 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 ওয়ে তাহলে আমাদের পক্ষে অনু আপনি এবার আপনার যুক্তি খণ্ডন করা শুরু করুন এই জগতে হাই সেই বেশি চাই আছে যার ভুরি ভুরি প্রবাদ বাক্যটা আপনারা সবাই জানেন 2 বিঘা জমি রবীন্দ্রনাথ লিখেছিলেন তো আমাদের অপোজিট সাইডে আমার অপোনেন্ট যিনি আছেন আজিজুল হাকিম সোহাগ তিনি যখন তার লাইফ পার্টনার চুজ করতে গেলেন তখন তার বিতর্কের হাজারো অর্জনের পাশাপাশি তিনি তার লোভ সামলাতে পারেননি এজন্য আমার মতন একজন ঘর গোছানোতে পারদর্শী সুন্দর এবং সব দিক থেকে হাজারো গুণের প্রতি আমার একটা মেয়েকে সে পছন্দ করেছে তো এই কথার পরে আমার মনে হয় আর কোনো কথা থাকে না সে যখন দেখছে একটা মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে সে বিতর্ক করছে সে হোস্টেলে থেকে তার রান্নাটা সে নিজেই করে খাচ্ছে সে টিউশন করাচ্ছে সব কিছু করছে আবার সে ভিডিও কলে আমার পড়ার টেবিলটাও দেখতে চাই আমি কতটা গোছালো আমার পড়ার টেবিলের সৌন্দর্য দেখেই কিন্তু সে আমার প্রেমে পড়ে গিয়েছিল এবং পরবর্তীতে বিবাহ করার সিদ্ধান্ত নিয়েছিল তো এর থেকেই বলতে হয় যে আজকের প্রতিযোগিতায় কিন্তু আমি জিতি আমাদের ঘর গোছানোর যে হচ্ছে লিমিটেশনটা চলে সেখানে দেখা যায় শুক্রবার আসলেও সে কিন্তু অলসের মতো শুয়ে থাকে সে শুধুমাত্র বাথরুম ধোয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকে বাকিটা কিন্তু আমাকেই করতে হয় এই জন্যই বলতে চাই আমি বিজয়ী ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ কেমন ছিল খুবই জোস মানে জাস্ট 1 মিনিটের মধ্যে উনি যা যা যুক্তি দেখালেন হ্যাটস অফ টু ইউ থ্যাংক ইউ সো মাচ তাহলে এবারে বিপক্ষে যিনি দাঁড়িয়ে আছেন আমাদের সোহাগ ভাই তার কাছে একটু শুনতে চাই আচ্ছা বিষয়টা যেটা ছিল সেটা হচ্ছে কেবল নারীরাই পারদর্শী আমি যদি এটা প্রমাণ করতে পারি যে নারীর পাশাপাশিও পুরুষরা পারদর্শী তাহলেই কিন্তু আমি জিতে যাব আমি কেন এত শিক্ষিত একটা মেয়েকে বিয়ে করলাম কারণ আমার মধ্যে ওই সমস্ত গুণগুলো আছে যে আমি তা না হলে তো আমি একজন গ্রামের যে হাউস ওয়াইফ ম্যাটেরিয়াল তাকে বিয়ে করতে পারতাম একজন শিক্ষিত যে ভবিষ্যতে গিয়ে চাকরি করবে তাকে আমি কেন বিয়ে করলাম কারণ আমার মধ্যে সমস্ত গুণগুলো আছে ঘর গোছানো থেকে শুরু করে যে সমস্ত গুণ সেটা আমার মধ্যে আছে এরপর দেখেন মেয়েরা যে জিনিসগুলো নিয়ে ঘর গোছায় সেই জিনিসগুলো কিনতে হয় কাদের আসলে ছেলেদেরই কিনতে হয় আমরা যদি সুন্দর সুন্দর জিনিসগুলো কিনে এনে না দেই তাহলে কখনোই আপনারা সুন্দর করে কিন্তু ঘর গোছাতে পারবেন না 1 2 হচ্ছে যখন আমাদের বাসায় গেস্ট আসে তাহলে সে কিন্তু সমস্ত রান্না বান্না করে এবং সমস্ত ঘর কিন্তু আমিই গুছাই এটা কিন্তু তাকে মানতেই হবে এরপর তিনি বললেন যে তিনি কিন্তু নিজে কিন্তু স্বীকারই করেছেন যে ওয়াশরুমে যে পরিষ্কারের যে ব্যাপারটা সেটা আমি করি এখন মনোযোগ দিয়ে শুনুন একটা ফ্যামিলির স্ট্যান্ডার্ড আমরা কিভাবে বিচার করি ওয়াশরুম দেখে অবশ্যই ওয়াশরুম যাদের ওয়াশরুমটা যত বেশি সুন্দর সেই ফ্যামিলিকে তত উপরে কিন্তু আমরা রাখি তার মানে ঘর গোছানোর সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা কিন্তু আমি করি এক্ষেত্রে কিন্তু আমি প্রমাণ করতে পেরেছি যে নারীর পাশাপাশি পুরুষরাও কিন্তু ঘর গোছাতে সাহায্য করে তার মানে আপনি জিতছেন ভাই আপনি জিতছেন ভাই আপনি জিতছেন থ্যাংক ইউ এবার বলো আসলে কার বিতর্ক ভালো ছিল সবচেয়ে বেশি না আসলে যুক্তি খণ্ডন কিন্তু উনি ঠিকঠাক মতো করেছেন সো দর্শক আমরা আসলে পরিবারের এরকম সমান সমান ব্যাপারটাই চাই একজন ঘর গোছাবে একজন ওয়াশরুম ক্লিন করবে এবং মেহমান আসলে দুজন মিলে আসলে মেহমানদেরকে আপ্যায়ন করবে রাইট একদম এরকম বন্ডিংটা থাকলে পরিবারটা খুব সুন্দর হয় এবং পরিবারের বন্ডিংগুলো খুব বেশি জরুরি থ্যাংক ইউ সোহাগ এবং অনু অনেক অনেক ভালোবাসা আয়েশা কথা বলতে বলতে সময় হয়ে গেছে আমার ফলাফল ঘোষণার এবং দেখি কোন পরিবার কত পেলেন ওকে তার মানে একদম কর্নার থেকে প্রথম পরিবার সেজুতি এবং জিওন আপনারা 2টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন এবং আপনারা পেয়েছেন 8 পয়েন্টস এরপর সাদিয়া অর্থাৎ সাদু এবং হিমু হিমু ভালোবেসে ওকে সাদু নামে ডাকে সাদিয়া থেকে সাদু হাউ সুইট ওকে সেই পরিবার কোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি এবং তাদের ফলাফল হচ্ছে 0 মন খারাপ করা যাবে না এই আয়োজন প্রতি বছর হয় এবং আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা খেলায় হারলেও জীবনে যেন হারটা না আসে সবসময় জয়ী হতে পারেন সেই প্রত্যাশা ওকে এরপরের পরিবার 2 জা নিশাত সালসাবিল এবং সেই সাথে মাহফুজা আক্তার লাইলি আপনারা পেয়েছেন একটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 4 পয়েন্টস কংগ্রাচুলেশনস এবারে 2 বোন নূরে জান্নাত মিম এবং সেই সাথে প্রিয়ন্তী সুমাইয়া এই 2 বোন 5টি সঠিক প্রশ্নের উত্তর দিয়ে পেয়েছে 20 পয়েন্টস কংগ্রাচুলেশনস এবং তারপর অনু পরিবার ছোট পরিবার বিতার্কিক পরিবার যেটাই আমি বলি না কেন তারা একটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে একটি প্রশ্নের ভুল উত্তর দিয়েছে অর্থাৎ -2 হয়েছে এই জন্য তাদের পয়েন্টস হচ্ছে 2 কংগ্রাচুলেশনস তার মানে দর্শক আমি পেয়ে গেছি বলতে পারি রাউন্ড থেকে 4টি পরিবারকে যারা আমার সঙ্গে চলে যাবে রসনা বিলাস
রাউন্ডে অর্থাৎ সেকেন্ড রাউন্ডে, এবং এই মুহূর্তে বিদায় জানাতে হচ্ছে হিমু পরিবারকে। হিমু এবং সাদু অর্থাৎ সাদিয়া, তারপরে অশেষ কৃতজ্ঞতা আপনারা এসেছেন আমাদের আয়োজনে। চলে আসুন, আমি আয়েশা খানকে অনুরোধ করব কঙ্কার সৌজন্যে তাদের হাতে উপহার তুলে দেবার জন্য। চলে আসুন। কঙ্কার সৌজন্যে রাইস কুকার, হিমু এবং সেই সাথে সাদিয়া পরিবার অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ। আয়েশা, তুমি যেহেতু এসেছো, তুমি জানো যে কঙ্কা পরিবারটাই এমন, সবাইকে নিয়ে আমরা পথ চলতে চাই একসঙ্গে। সো আমরা কোনো অতিথিকে খালি হাতে কখনো ফিরিয়ে দিতে পারি না। তোমার জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে ছোট্ট একটা উপহার। আমি জানি অনেক কথা বলতে হয়, তোমাকে অভিনয় করতে হয়, উপস্থাপনা করতে হয়, গলা বসে যায় ঠান্ডায়। তুমি জানো 10 দিন আমার গলা বসা ছিল। হ্যাঁ, তো তোমার জন্য ইলেকট্রিক কেটলি। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ভালোবাসা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। কঙ্কা পরিবারের পক্ষ থেকে তোমার জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। কনকা পরিবারকেও এবং এনটিভিকেও অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা আয়োজনে অতিথি করে আনবার জন্য। ওকে, বাই। থ্যাংকস আ লট। বাই। দর্শক, প্রথম রাউন্ড বলতে পারি রাউন্ড থেকে আমরা পেয়ে গেছি 4টি পরিবারকে, যেই 4 পরিবার লড়বে সেকেন্ড রাউন্ড রসনা বিলাসে। আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রথম রাউন্ড বলতে পারি রাউন্ড থেকে পাওয়া 4টি পরিবার, যারা লড়বেন রসনা বিলাস অর্থাৎ সেকেন্ড রাউন্ড। এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা রয়েছেন কঙ্কা কিচেন অ্যাপ্লায়েন্সের জোনে। দর্শক, শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড রসনা বিলাস। এবং সেকেন্ড রাউন্ডে দর্শক, এই 4টি পরিবার কতটা ভালো রাঁধেন সেটার বিচার করার জন্য বা বিচার কার্য পরিচালনার জন্য আমি আমন্ত্রণ জানাতে চাই দেশের স্বনামধন্য রন্ধনশিল্পী রাহিমা সুলতানা রিতাকে। ওয়েলকাম ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম। অনেক অনেক ভালোবাসা। কেমন আছেন? খুব ভালো। এখানে এসে আরো ভালো লাগছে। খুব স্বাভাবিক, ভালো লাগারই কথা, কারণ আপনি সব সময় সবার সঙ্গে থাকতে ভীষণ ভালোবাসেন। আমি একটু বলতেই চাই, এখানে 4টি পরিবার রয়েছে এবং 4 পরিবার, একটি পরিবার 20 পয়েন্টস নিয়ে গিয়ে রয়েছে, একটি পরিবার 8 পয়েন্টস, আরেকটি পরিবার 4 পয়েন্টস, অন্য পরিবার 2 পয়েন্টস, মানে ওদের মিলটাও রয়েছে 2, 4, 8, 20। সো সব জোর সংখ্যা। জোর সংখ্যা। রান্নায় কে কতটা পারদর্শী সেটা তো আপনি বিচার করবেন। রিতাপা, কোন রেসিপি তাদেরকে দিচ্ছেন আজকে? আজকে প্রন মালাইকারি। প্রন মালাইকারি। সো প্রন মালাইকারির অবশ্যই আমাদের সবকিছু রেডি রয়েছে, যেহেতু আপনি আগেই জানিয়ে দিন। কোনো সাজেশন আর কি বলতে চাইবেন তাদের উদ্দেশ্যে, রান্না নিয়ে কিছু সাজেশন? প্রথমেই সবাইকে আমার শুভেচ্ছা। আর আমি একটা জিনিস বলতে চাই যে রান্না কিন্তু মনে হয় খুব ইজি, আসলে এটা খুব সহজ না। এর মধ্যে বিশেষ করে মার্কিংয়ের ক্ষেত্রে আমি সব কিছু দেখব, হাইজিন দেখব, ক্লিনলিনেস দেখব, পরিবেশন দেখব, মানে প্রত্যেকটা সেক্টরে একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখে আমি মার্ক করব। ইভেন রান্নাটা কতটুকু তাপমাত্রায় হলো সেটাও কিন্তু একটা ক্রাইটেরিয়া। একেবারেই তাই। সো আর ইউ রেডি? লেটস স্টার্ট। প্যান্ট্রিতে আপনাদের জন্য সবকিছু রাখা আছে। রান্না করতে গেলে যেটা হয়, আমাদের খুব তাড়াহুড়ো থাকে, বিশেষ করে আমাদের মতো যারা ওয়ার্কিং উমেন বা লেডি যেটাই বলি, প্রচুর কাজ করতে হয় এবং দেখা যায় শর্টকাটে যতটা রান্না করে ফেলা যায়। যেমন আমি কিন্তু ওভেনে রান্না করে ফেলি, কঙ্কার মাইক্রোওয়েভ ওভেনে। এই রান্নাটাই সব কিছু মিক্স করে মাইক্রোওয়েভে মাত্র 3 মিনিট, কারণ প্রন রান্নাটা হার্ড হয়ে যাবে, ওভারকুক হয়ে যাবে, ওভারডান হয়ে যাবে। এক্স্যাক্টলি। এটা কিন্তু অনেকে বুঝে না যে প্রনটাকে অনেক মানে ওভার কুক করা যায় না, খুব অল্প আছে। হ্যাঁ, এবং অল্প আছে রাখতে হয়। আপনি বলছিলেন তখন তাপমাত্রাটা কিন্তু ইম্পর্টেন্ট, যে কত টেম্পারেচারে রান্না করছে। আপা, একটু যদি জানতে চাই চিংড়ির পুষ্টিগুণ, তাহলে চিংড়ি পুষ্টিগুণ নিয়ে কি বলবেন? অনেকে দেখা যায় কোলেস্টেরল যখন বেশি থাকে তখন চিংড়িটা অ্যাভয়েড করে, বা চিংড়িতে কিন্তু অনেক এনার্জি রয়েছে। এবং ফিশটা তো আমরা শুনে, ফিশটার মধ্যে আমরা মানে আজকের রেসিপিটা সম্পর্কে কি বলবেন? কিছু প্রন মালাইকারি, ওর মধ্যে কোকোনাট যাচ্ছে, তো কোকোনাটের বেনিফিট অনেক বেশি, আর প্রনেরও কিন্তু বেনিফিট আছে। এটা তো প্রোটিন অবশ্যই, তার মধ্যে যেহেতু আমি কোকোনাট অ্যাড করছি, কোকোনাটের মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টি আছে। আর এই ছাড়াও এটা আমাদের স্কিনের জন্য ভালো, হেয়ারের জন্য ভালো।
তো আসলে হেলথ বেনিফিট কোকোনাটের অনেক বেশি। ওরা যে রান্না করছে স্মেলটা আমি এখানে বসে পাচ্ছি এবং মনে হচ্ছে যে কখন আমি ট্রাই করব, কখন টেস্ট করব। আচ্ছা আমরা কি একটু এগিয়ে গিয়ে দেখবো যে কত দূর হলো? শিওর, আমি একটা মাইক্রোফোন নিয়ে আসি, দেখি ওদের মন্তব্য কি। আপা ওদেরকে কিছু বলবেন? ওরা নতুন সংসার, মাত্র 6 মাসের সংসার। কতদিনের সংসার? 6 মাসের। রান্নার ধরনটা কিন্তু ভালো লাগছে আমার। থ্যাংক ইউ সো মাচ। এখন দেখা যাক টেস্ট কি বলে। বউয়ের রান্না কোন রেসিপি সবচেয়ে বেশি প্রিয়? বউয়ের রান্না খিচুড়ি অনেক ভালো হয়। আপা এরা হচ্ছে 2 জা এবং এদেরও অলমোস্ট ডান। ওয়াও, দেখি তো এখন আসলে কালারটা খুব সুন্দর। কালারটা খুব সুন্দর হয়েছে। রান্নাটা কে ফাঁকি দিল? আমার তো মনে হয় আপনি ফাঁকি দিচ্ছেন। ও বড় তাই না? বোঝে। রান্না কি করে বেশি? রান্না বেশিরভাগ আমিই করি, ও খুব কমই করে, একদম খুব কম। আপনারা কি একই পরিবারে থাকেন? হ্যাঁ, একই পরিবারে থাকি। খুবই ভালো লাগে। খুবই দারুণ, খুব ভালো। এরা হাজবেন্ড ওয়াইফ একসঙ্গে থাকার কত বছর হলো? 5 বছর। 5 বছর। আসলে কি আপু কি এরকম বাসায় মানে হেল্প করেন? আমি নিজেই রান্না করি। নিজে রান্না করেন? আচ্ছা, তার রান্না করা কি খাবার আপনার সবচেয়ে প্রিয়? হাইনানিজ চিকেন রাইস। ওরে বাবা, তার মানে সে খুব ভালো রাঁধে আপা? অফ কোর্স। আচ্ছা, ওদের রান্নাটা দেখে কি মনে হচ্ছে? ভালো, সুন্দর। টেস্ট করলে বোঝা যাবে। এক্স্যাক্টলি। এরপর 2 বোন। আপনি বলুন তো আপা, আপনার জন্য কুইজ, কে বড় কে ছোট? দর্শক অনেক কঠিন একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি রাহিমা সুলতানা রিদাকে। আসলে কঠিন। আমার মনে হয় ও বড়। উত্তর সঠিক হয়েছে, অভিজ্ঞতা বলে কথা। 2 বোন প্রথম রাউন্ড অনেক বেশি নম্বর পেয়েছে। এখন রান্নায় কতটা পারদর্শী এটা আসলে খেয়ে বোঝা যাবে। বাসায় রান্না করেন? হ্যাঁ, মাঝে তুমি কি করো? আমি এখন বর্তমানে একটি প্রাইমারি স্কুলে শিক্ষিকা হিসেবে জয়েন করেছি। আর ছোট বোন? আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চারুকলায় পড়াশোনা করছি, অঙ্কন ও চিত্রায়ন ডিপার্টমেন্ট। ভেরি গুড। ফাইন আর্টস আমার খুব ফেভারিট একটা আমার সাবজেক্ট। ভীষণ প্রিয়, অনেক ভালো লাগে। আপা আমরা গিয়ে বসি, ওয়েট করি। আপনাদের জন্য সময় রয়েছে আর মাত্র 2 মিনিটস। এরপর আমি কিন্তু কাউন্টডাউন দেব। গার্নিশ হচ্ছে এবং গার্নিশিংটা অনেক ইম্পর্টেন্ট। আমি এবারে কাউন্টডাউন দিচ্ছি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 and time's up. ওয়েল আপা, 4 পরিবারের রান্না শেষ। আমরা টেস্ট করতে চাই। অফকোর্স। আমরা শুরু করব এই কর্নার থেকে, অর্থাৎ অনু পরিবারকে দিয়ে শুরু করতে চাই। অনু পরিবার, আপনারা আপনাদের ফুড নিয়ে চলে আসুন। টেস্ট করি? হ্যাঁ, টেস্ট করেন। দুজনেই করি। কেমন আপা? ভালো। থ্যাংক ইউ সো মাচ। ভালো। থ্যাংক ইউ। গুড। ব্রাউনটা সফট। থ্যাংক ইউ। নট ওভারডান। আর সল্টের ব্যালেন্সটা। থ্যাংক ইউ। মুখে খাবার দর্শক, চিংড়ি আমার খুব প্রিয়। প্রন মালাইকারি আজকের রেসিপি ছিল। এবারে নিশাত সালসাবিল এবং লাইলি চলে আসুন। দারুণ। এটা কালারটা একটু ডিফারেন্ট হয়েছে না? প্রেজেন্টেশনটা খুবই সুন্দর। এখন দেখি খেতে কেমন। খেতে কেমন? হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। টেস্টি। এটা না একটু ঝাল ঝাল, বেশ ভালো লাগছে। দর্শক, এরা এখনো যৌথ পরিবারে থাকে এবং এই কঙ্কা সেরা পরিবারের মধ্য দিয়ে আমরা আসলে পুরো বাংলাদেশ থেকে চেষ্টা করি এরকম যে পারিবারিক বন্ধনগুলো, সে বন্ধনগুলো আপনাদের সামনে তুলে ধরতে, যেন পারিবারিক বন্ধনের যে দৃঢ়তা এটা আপনারা অনুধাবন করতে পারেন। খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। এবারে আমি আমন্ত্রণ জানাবো জিওন এবং সেই সাথে সেজুতিকে। সেজুতি চলে আসুন। আমি একটু ঝোলটা সহ নেব। আমি একটু মানে গ্রেভিটা টেস্ট করতে চাই।
ইটস টু গুড। আপনার মার্কিং করে তো টাফ হয়ে যাবে, কারণ সবাই ভালো রেজাল্ট দিয়েছে। রিয়েলি একদম প্রন ওয়েল ডান হয়েছে। খুবই থ্যাংক ইউ সো মাচ। এবারে শেষ পরিবার, দুই বোনের পরিবার। মিম, চলে আসুন সুমাইয়াকে নিয়ে। দেখি দুই বোনের রান্না প্রনটা একটু ওভারডান মনে হচ্ছে। ওভারডান মনে হচ্ছে আমার কাছেও। একটু ওভারডান। আচ্ছা, এর মধ্যে গরম মশলা দেওয়া হয়েছিল? হ্যাঁ, গরম মশলার যে তেজপাতা দিয়েছিলাম সেটা তুলে ফেলেছি। আসলে মালাইকারির মধ্যে আমি যেটা বলেছিলাম যে আমাদের কোকোনাট ফ্লেভারটা স্ট্রং চাই, তো এখানে ওই মানে আমাদের যেটা গরম মশলা হট স্পাইসেসের গন্ধটা স্ট্রং হয়ে গেছে এবং এটার জন্য চিংড়ির স্মেলটাও হারিয়ে গেছে। প্রন এমন একটা জিনিস মাত্র 3 to 5 মিনিটস কুক করতে হয়। একটু বেশি কুক হয়ে গেলেই ওই যে সফটনেসটা সেটা নষ্ট আমি হয়ে যায়। বাকিদের মধ্যে যে সফটনেসটা পেয়েছি একটু স্লাইট কম। আবারও অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনারা প্রথম রাউন্ডে অনেক এগিয়ে আছেন, দেখা যাক এই রাউন্ডে কি হয়। আর তারপর আপনি আপনার সময় নিন, এবারে মার্কিং করার পালা। আমরা ওয়েট করছি আপনার ফলাফলের আশায়। আপা, অশেষ কৃতজ্ঞতা, আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং প্রতি পর্বেই আপনার এই উপস্থিতি আমাদেরকে আরো সমৃদ্ধ করে এবং সেরাদেরকে বাছাই করে নিয়ে আসতে সুবিধা হয়। আমি টেস্ট করার সময় প্রবলেমগুলোও বলেছি, ভালোটাও বলেছি, তো আশা করি যারা পার্টিসিপেন্টস আছে তারা বুঝবেন। আর সবার জন্য আমার শুভকামনা রইল। ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ, আবার অশেষ কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, ফলাফল এখন আমার হাতে। ভাগ্য আসলে খুব অদ্ভুত। এই রাউন্ডে সর্বোচ্চ মার্কস পেয়েও একটা পরিবার পরের রাউন্ডে যেতে পারছে না। সেই পরিবারের কথা আমি পরে বলছি, আগে বলতে চাই কারা পেয়েছে কত মার্কস এই রসনা বিলাস রাউন্ডে। নূরে জান্নাত মিম এবং সুমাইয়া প্রথম রাউন্ডে আপনারা পেয়েছিলেন 20, 5টি সঠিক প্রশ্নের উত্তর দিয়ে। আর রসনা বিলাস রাউন্ডে অর্থাৎ সেকেন্ড রাউন্ডে আপনারা পেয়েছেন আউট অফ 30 12। এরপর জান্নাতুল ফেরদৌস এবং ওবাইদুর রহমান অর্থাৎ সেজুতি এবং জিয়ন, আপনারা প্রথম রাউন্ডে পেয়েছিলেন 8 পয়েন্টস, দ্বিতীয় রাউন্ডে পেয়েছেন আউট অফ 30 17। কংগ্রাচুলেশনস। নিশাত সালসাবিল এবং মাহফুজা আক্তার লাইলি, আপনারা প্রথম রাউন্ডে পেয়েছিলেন 4 এবং রসনা বিলাস রাউন্ড অর্থাৎ সেকেন্ড রাউন্ডে পেয়েছেন আউট অফ 30 19। কংগ্রাচুলেশনস 19। এবং তানবিরা ইয়াসমিন অনু এবং সেই সাথে আজিজুল হাকিম সোহাগ, আপনারা প্রথম রাউন্ডে পেয়েছিলেন 2 পয়েন্টস এবং এই রাউন্ডে পেয়েছেন হাইয়েস্ট আউট অফ 30 20। কংগ্রাচুলেশনস। বাট দুটো রাউন্ডের ফলাফল যোগ করার পর টোটাল যেটা দাঁড়াচ্ছে, অনু পরিবার পেয়েছে 22, লাইলি এবং সালসাবিল আপনারা পেয়েছেন 23, সেজুতি এবং জিয়ন আপনারা পেয়েছেন টোটাল 25, মিম এবং সুমাইয়া আপনারা পেয়েছেন টোটাল 32। কংগ্রাচুলেশনস। তার মানে দর্শক, আমরা পেয়ে গেছি এই 4টি পরিবার থেকে কোন 3টি পরিবার চলে যাবে আমাদের সঙ্গে থার্ড রাউন্ড, দুয়ে মিলে করি কাজ এই রাউন্ডে। আমি অনু পরিবার, অনু এবং সোহাগের পরিবার, তাদেরকে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আজকে আসার জন্য। অনেক অনেক ধন্যবাদ। বাট মন খারাপ করা যাবে না, যেহেতু বিতর্ক করেন, হার এবং জয় দুটোর স্বাদই আপনাদের জানা আছে, রাইট? জীবন অনেক সুন্দর। চলে আসুন, আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে রাইস কুকার। নিশ্চয়ই বাকি এপিসোডগুলো দেখবেন, এনটিভির সঙ্গে থাকবেন এবং কঙ্কার সঙ্গে থাকবেন। অনেক ভালোবাসা, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেবার জন্য অনু এবং সোহাগ। অনেক অনেক ভালো থাকুন। মাত্র 6 মাস হয়েছে সংসারের, দুজনের যৌথ জীবন অনন্তকাল চলতে থাকুক সেই প্রত্যাশা। আর বাকি 3 পরিবার যারা একটু পর লড়বেন দুয়ে মিলে করি কাজ অর্থাৎ আমাদের থার্ড রাউন্ডে, তাদের জন্য অনেক শুভকামনা। আমাদের শেষ রাউন্ড
দুয়ে মিলে করি কাজ। দুটো গেম থাকবে, যারা যত ভালো খেলবেন তারা তত নম্বর পাচ্ছেন, এবং সেই সাথে বলে রাখতে চাই শেষে কিন্তু আরও একটি পুরস্কার জেতার সুযোগ রয়েছে। সেই প্রসঙ্গে আমি পরে যাব। প্রথম গেমটি আমরা এখন খেলবো। আমরা এবার শুরু করব আমাদের থার্ড রাউন্ড, দুয়ে মিলে করি কাজ। আপনাদের জন্য প্রথম গেম, আর সেটা হচ্ছে পিং পং বল। ফেলতে হবে ওই 6টা গ্লাসে। আই নো এটা একটু টাফ, বাট এটা তো গেম, কিছু করার নেই। সো নম্বরের ভিত্তিতে যেই পরিবার এগিয়ে রয়েছে সেই পরিবার প্রথম খেলবে, অর্থাৎ মিম এবং সুমাইয়া দুজনই খেলতে পারবেন, এবং পরিবারের এক একজনের জন্য সময় হচ্ছে 30 সেকেন্ডস। যারা সবচেয়ে ভালো খেলবেন তারা পাচ্ছেন 15 পয়েন্টস, এরপর যারা রয়েছেন তারা পাচ্ছেন 10 পয়েন্টস, এরপর 5 পয়েন্টস। কেউ যদি কোনো বল ফেলতে নাও পারেন তারপরেও তৃতীয় পরিবার পাচ্ছেন 5 পয়েন্টস। ওকে, সুমাই এবং মিম চলে আসুন। প্রথমে কে খেলবে? হ্যাঁ, ফার্স্টে খেলছেন মিম। সো your time start now. Oh, good. Good. 20 seconds চলে গেছে অলরেডি। Time's up. 3টি হয়েছে। ওকে, থ্যাংক ইউ। এবারে মিম, আপনার সময় শুরু হচ্ছে এখন। হবে হবে হবে, কুল কুল। 5 সেকেন্ড। টাইমস আপ। মিম এবং সুমাইয়া পরিবার, আপনারা 3টি গ্লাসে বল ফেলতে পেরেছেন। দেখা যাক এবারে সেজুতি এবং জিয়ন আপনি কি করেন। চলে আসুন। ফার্স্টে কে খেলবে? জিয়ন, শিওর। আপনার সময় শুরু হচ্ছে এখন। Five, 4, 3, 2, 1 and time's up. Only 1. এবারে দেখা যাক সেজুতি কত ভালো খেলে। সময় শুরু হচ্ছে এখন। বাউন্সটা খুব ভালোভাবে করতে হবে, তাহলে ঢুকবে হয়তো। হবে হবে সেজুতি, আরেকটু। বাট খুব স্লো যাচ্ছেন, সময় কিন্তু খুব কম। 15 সেকেন্ডস অলরেডি চলে গেছে। দুঃখিত। ইস, টাইমস আপ। দর্শক দুজন মিলে দুটো গ্লাসে বল ফেলেছেন, এবং আমি শুরু থেকে বলছি যে এই দুজনের মধ্যে একটা ব্যালেন্স রয়েছে, সমান সমান। খুব বেশি ভালোও না, খুব বেশি খারাপও না। থ্যাংক ইউ। চলে যান আপনাদের জায়গায়। আমি আমন্ত্রণ জানাবো দুই যাকে এবার, লাইলি এবং একই সাথে সালসাবিল, তারা কত ভালো পারফর্ম করে। চলে আসুন। কে আগে খেলবে? বড় যা। ওকে, আপনার সময় শুরু হচ্ছে লাইলি এখন। ওয়াও, মানে প্রথম দানে একদম বাজিমাত। হবে হবে লাইলি, ভালো করতে পারলে 15 পয়েন্টস। আহা, ওয়াও, গুড শট। ওয়াও, দারুণ দারুণ। আরেকটু প্লিজ। হবে 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 হবে। লাইলি, ইস ইয়োর টাইমস আপ। 5টি গ্লাসে ফেলেছেন লাইলি, তার মানে তো এগিয়ে গেলেন অনেক। দুর্দান্ত আপনাদের দুজনকে, মানে কি বলবো, শুরু থেকে আমি মুগ্ধ হচ্ছিলাম আপনাদের পারফরমেন্সে। যেহেতু 5টা গ্লাসে বল পড়ে গেছে, তার মানে সেকেন্ড আপনার আর খেলার কোনো প্রয়োজন নেই, কারণ আপনারা এই রাউন্ডে পেয়েছেন 15 পয়েন্টস। কংগ্রাচুলেশনস। ঠিক আছে, জায়গায় চলে যান। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, তার মানে দুই বোন আপনারা পেয়েছেন 10 পয়েন্টস প্রথম খেলায়। এরপর সেজুতি এবং জিয়ন আপনারা পেয়েছেন 5 পয়েন্টস। সালসাবিল এবং লাইলি আপনারা পেয়েছেন 15 পয়েন্টস। দর্শক, দুয়ে মিলে করি কাজের সেকেন্ড গেম, যার নাম হচ্ছে লিপ রিডিং। আমি বলবো, আপনাদের কানে হেডফোন থাকবে, আমি কি বলছি সেটা বলতে হবে যে আমি আসলে কোন শব্দ বলেছি বা কোন জিনিসের নাম বলেছি। যারা সবচেয়ে ভালো খেলবেন তারা পাবেন 15 পয়েন্টস। এরপর যারা ভালো খেলবেন তারা পাবেন 10 পয়েন্টস, এবং
যদি এমন হয় যে কোনো উত্তর আপনি দিতে পারছেন না, তবুও যারা তৃতীয় পজিশনে থাকবে তারা পাবে 5 পয়েন্টস। ওকে, যে কোনো পরিবার থেকে একজন খেলতে পারবেন। এখন আপনারা সিদ্ধান্ত নিন যে কোন পরিবার থেকে কে খেলবে, এবং যেহেতু প্রথম গেমে সবচেয়ে ভালো করেছে 2 যা, আমি শুরু করব সেই পরিবারকে দিয়ে। আপনাদের সময় হচ্ছে 30 সেকেন্ডস। ওকে, হেডফোনটা পরিয়ে দিন। ওকে, আপনার সময় শুরু হচ্ছে এখন। জুই, রুই, জুই, জুই, এক্স্যাক্টলি। শাপলা, 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 এক্স্যাক্টলি। রজনীগন্ধা, রজনীগন্ধা, আনারস, 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 এক্স্যাক্টলি। পানি ফল, বাঙ্গি ফল, পানি ফল, পানি ফল, বাঙ্গি ফল, আমলকি, আম্রপলি, আমলকি, 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 এক্স্যাক্টলি। পেয়ারা, পেয়ারা, গুড। কাজু বাদাম, কাজু বাদাম, গুড। নীলমণিলতা, ওকে। মাধবীলতা, চন্দ্রকামিনী, কামিনী, গন্ধরাজ, গন্ধরাজ। থ্যাংক ইউ। হেডফোন খুলুন এবার, যান হেডফোন খুলে দিন। আসতে পারবো? জোরে হাততালি হয়ে যাক তার জন্য। 12টির মধ্যে আপনি পেরেছেন 8টির সঠিক উত্তর দিতে। কংগ্রাচুলেশন। এবার খেলবে 2 বোন। কে খেলছে? আচ্ছা, চলে আসুন আপনি আমার কাছে। ওকে, আপনার সময় শুরু হচ্ছে এখন। বেলি, মেথি, বেলি, মেথি, বেলি, বেলি, বেলি। ওকে, গোলাপ, গোলাপ, গুড। বন গোলাপ, বন গোলাপ, ফুল গোলাপ, নো। জামরুল, জামরুল, এক্স্যাক্টলি। জলপাই, জলপাই, গুড। কামরাঙা, কামরাঙা, গুড। কাঁঠাল, কাঁঠাল, গুড। গোলাপজাম, গোলাপজাম, গুড। কাঁঠালি চাপা, কাঁঠালি চাপা, গুড। হাসনা হেনা, হাসনা হেনা। দোপাটি ফুল, সফেদা ফল, টিউলিপ, টিউলিপ, গুড। আরেকবার ট্রাই করবেন। হাসনা হেনা, কাঁঠাল, দোপাটি ফুল। সো আপনার টাইমস আপ, এবং আপনি সঠিক উত্তর দিয়েছেন 9। ওয়াও, কংগ্রাচুলেশন, আপনি দিয়েছেন 9টির সঠিক উত্তর। ওয়েল, আমি এবার চলে যাব ব্যালেন্স টিমের কাছে। সো কে খেলবে? আমি খেলবো। সেজুতি, অনেক শুভকামনা। আপনার সময় শুরু হচ্ছে এখন। চম্পা, চম্পা, গুড। লোটাস, 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 গুড। কাঠগোলাপ, 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 গুড। নাশপাতি, 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 ওকে পাস। নাশপাতি, নাশপাতি, নারকেল, নারকেল, নারিকেল, নারকেল, ওকে। তরমুজ, তরমুজ, গুড। সফেদা, সফেদা, গুড। কাঠবাদাম, কাঠবাদাম, গুড। মোরগ ফুল, বুনো ফুল, মোরগ ফুল, মৌ ফুল, মোরগ ফুল। মধুমালতী, মধুমালতী, গুড। চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা, গুড। সূর্যমুখী, সূর্যমুখী, গুড। আর খেলতে চান? মধুমালতী, মধুমালতী, গুড। মোরগ ফুল, বুনো ফুল, মোরগ ফুল। নারকেল, নারিকেল, তাথিন। টাইমস আপ। 10টি পেরেছেন। কংগ্রাচুলেশনস। এবার দর্শক, এই টিমটা ব্যালেন্স থেকে উতরে গেছে, মানে ভালো মার্কস পেয়েছে। সো আমাদের সেকেন্ড গেম লিপ রিডিং, সেখানে সবচেয়ে ভালো খেলেছে সেজুতি, অর্থাৎ সেজুতি জীবন পরিবার। তারা পাচ্ছেন 15 পয়েন্টস। 12টির মধ্যে 10টি সঠিক উত্তর দিয়েছেন, এবং সেই সাথে মিম আর সুমাইয়া খুব ভালো খেলেছেন। 12টির মধ্যে 9টি উত্তর দিয়েছেন, এবং আপনারা পাচ্ছেন 10 পয়েন্টস। এরপর সালসাবিল এবং লাইলি, মন খারাপ করার কোনো কারণ নেই, আপনাদের কেমিস্ট্রি আমাদেরকে মুগ্ধ করেছে, এবং এই আয়োজনের মধ্য দিয়ে যারা আমাদেরকে দেখছেন এই মুহূর্তে, তারা খুব সঠিক বার্তা পাবেন যে পরিবারের সম্পর্কগুলো কেমন হওয়া জরুরি। যদিও অনেক ভালো খেলেছেন, 12টির মধ্যে 8টি সঠিক উত্তর দিয়েছেন, কিন্তু 5 পেয়েছেন। কংগ্রাচুলেশনস। টোটাল স্কোরটা আমি একটু পরে বলছি, তার আগে এখন আরও একটি পুরস্কার জিতে নেবার সুযোগ রয়েছে, যেহেতু লাস্ট রাউন্ডে, অর্থাৎ আমাদের দুয়ে মিলে করি কাজের সেকেন্ড গেম
লিপ রিডিংয়ে সবচেয়ে ভালো খেলেছে জিয়ন। সো আপনি প্রথমবার সুযোগ পাবেন এই পুরস্কারটি জিতে নেবার। এরপর আমি যাব সুমাইয়া মিমের কাছে এবং তারপর যাব সালসাবিল এবং লাইলির কাছে। ওকে, সো জিয়ন আপনি রেডি? আপনাকে বলতে হবে এখানে যেই প্রেসার কুকারটা রয়েছে কঙ্কার 2.4 লিটার, এটার প্রাইস কত? 2190 টাকা। 2190, আচ্ছা ওকে। সে যদি বলেছে 2190। এবারে মিম এবং সুমাইয়া চলে আসুন। হ্যাঁ সুমাইয়া, আপনি সুপার এক্সাইটেড। কত? 1060। 1060, আচ্ছা। এবারে দুই যা চলে আসুন। 1650। 1650, ওকে, চলে যান আপনাদের জায়গায়। যে যত কাছাকাছি উত্তর দিতে পেরেছেন পুরস্কারটি তার হয়ে যাবে। সো এটার প্রাইস হচ্ছে 2490। তার মানে জিয়ন পরিবার এই পুরস্কারটি পাচ্ছেন। অনেক অনেক কংগ্রাচুলেশনস আপনাদেরকে। নূরে জান্নাত মিম এবং সেই সাথে সুমাইয়া, আপনারা দুটো গেমে মার্কস পেয়েছেন। প্রথম গেমে 10, পরের গেমেও 10 অর্থাৎ 20। সেজুতি এবং জিয়ন প্রথম গেম খুব একটা ভালো করতে পারেননি, পেয়েছিলেন 5 পয়েন্টস। পরের গেমে পেয়েছেন 15 পয়েন্টস অর্থাৎ 20। নিশাত, সালসাবিল এবং মাহফুজা আক্তার লাইলি, আপনারা প্রথম গেমে পেয়েছিলেন 15 পয়েন্টস, পরের গেমে এসে 5 পয়েন্টস অর্থাৎ 20। খুব কাকতালীয়ভাবে এই রাউন্ডে সবাই 20 পেয়েছেন, কিন্তু টোটাল স্কোর কত হয়েছে সেটা হচ্ছে ভাববার বিষয়। আমার কাছে এবার টোটাল স্কোর চলে এসেছে। যারা হয়েছেন আজকের এপিসোডের সেরা পরিবার তারা পেয়েছেন 52 পয়েন্টস। তারা কারা? মিম এবং সুমাইয়া, কংগ্রাচুলেশন, চলে আসুন। আজকের এপিসোডে সেরা পরিবার দুই বোন, অনেক অনেক অভিনন্দন। এবং সেকেন্ড পজিশনে রয়েছেন সেজুতি এবং জিয়ন, আপনারা পেয়েছেন 45 পয়েন্টস। সেই সাথে আজকের দুই যা খুব ভালো লেগেছে, শুরু থেকে অনেক এন্টারটেইন করেছেন আমাদেরকে। দুর্দান্ত পারফরমেন্স ছিল, রান্না, প্রথম রাউন্ড, অ্যাক্টিং, ঝগড়া এবং খেলা সবকিছু মিলে একাকার। সো আবারও অশেষ কৃতজ্ঞতা, আপনারা পেয়েছেন 43 পয়েন্টস। আমি সালসাবিল এবং লাইলিকে অনুরোধ করব চলে আসার জন্য। আপনাদের জন্য রয়েছে ইনফ্রারেড কুকার কঙ্কার। অনেক অনেক অভিনন্দন। এবার আমি অনুরোধ করব সেজুতি এবং জিয়নকে আসার জন্য। আপনাদের জন্য একটি ইনফ্রারেড চুলা কঙ্কার সৌজন্যে, কংগ্রাচুলেশন। এবং সেই সাথে কাছাকাছি প্রাইজ বলে জিতে নিয়েছেন একটা প্রেসার কুকার। এবারে দুই বোন চলে আসুন। আজকের কঙ্কা সেরা পরিবার সুমাইয়া এবং সেই সাথে, আমি তো অনেক ভারী, আমি তুলতে পারছি না, মাইক্রোওয়েভ ওভেন কঙ্কার সৌজন্যে। আমি জানি দুই বোন খুব ভালো গান করেন, সো একটা গান কি এই মুহূর্তে আমাদেরকে শোনাবেন? জি অবশ্যই, গান শুনবো, তবে তার আগে আমি একটু বিদায় নিয়ে এসে তারপর গান শুনতে শুনতে শেষ করবো। ওকে দর্শক, কোনোভাবেই হতাশ হওয়া যাবে না এবং আমি কাউকে নিরাশ করব না। যারা এতক্ষণ আমাদের এই শো দেখেছেন, আমাদের সঙ্গে রয়েছেন অর্থাৎ কঙ্কা সেরা পরিবারের সঙ্গে, তাদের জন্য রয়েছে কুইজের সঠিক উত্তর দিয়ে আকর্ষণীয় পুরস্কার জিতে নেবার সুযোগ। গতকাল যিনি বিজয়ী হয়েছেন তার জন্য অনেক অনেক শুভকামনা। এবং গতকালকের বিজয়ী, গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন দিনাজপুর থেকে রেদওয়ান ইসলাম রিয়াদ। আপনাদের জন্য আজকের প্রশ্ন, সাধারণ মানুষের ব্যবহার উপযোগী প্রথম বৈদ্যুতিক রেফ্রিজারেটর তৈরি করেন কে? অপশন এ পার্সি স্পেন্সার, অপশন বি ফ্রেড ডব্লিউ উলফ, অপশন সি জেমস টি রাসেল। সঠিক উত্তর দিতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে KSP লিখে স্পেস দিয়ে সঠিক উত্তর, A, B অথবা C লিখে স্পেস দিয়ে আপনার নাম, স্পেস ডিস্ট্রিক্টের নাম লিখে পাঠিয়ে দিন 26969 এই নম্বরে। SMS পাঠানোর শেষ সময় আগামীকাল দুপুর 12টা পর্যন্ত। সঠিক উত্তর দিয়ে জিতে নিতে পারেন কঙ্কার সৌজন্যে কঙ্কা LED টেলিভিশন।
দর্শক, এই মুহূর্তে আর কথা বাড়াবো না, বিদায় নিচ্ছে আজকের মতো কঙ্কা সেরা পরিবার সিজন 3 থেকে। বাট এই মুহূর্তে গান শুনতে শুনতে আমরা বাড়ি ফিরবো। মিম এবং সুমাইয়া চলে আসুন। আমি সবাইকে আমন্ত্রণ জানাবো মঞ্চের মাঝে চলে আসার জন্য। দর্শক, কঙ্কা এবং এনটিভি সবসময় চেয়েছে বাংলাদেশের পারিবারিক যে বন্ধন, সেই বন্ধনটা আরো দৃঢ় হোক, এবং আমাদের কঙ্কা সেরা পরিবারের মূল বার্তা কিন্তু এটাই। সো আমরা গান শুনতে চাই মিম এবং সুমাইয়ার কাছ থেকে। মিম, কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করে ভেবে যে মোরে বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে,